শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে এই মন্দির চত্বরে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ, এই মন্দিরের পুরোহিত সহ সম্মানিত পূজারীগণ, ভক্তবৃন্দ, আগত সুধীবৃন্দ, আপনাদের সকলকে ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে, আমাদের প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই সংগঠনের পক্ষ থেকে এবং এই সংগঠনের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিবাদন জানাচ্ছি। সেই সঙ্গে আপনাদের জানাই আদাব ও নমস্কার। প্রিয় ভাই বোনেরা, এই দুর্গোৎসবে আমরা হই হুল্লোড় করে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একত্রিত হয়ে আপনাদের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করে উদযাপন করি। তারই অংশ হিসেবে আপনাদের সঙ্গে দেখা করবার জন্য আমাদের এই আশা। আপনারা শৃঙ্খলার সাথে শান্তিপূর্ণভাবে এখানে আপনাদের ধর্মীয় অনুষ্ঠানাদি সম্পন্ন করছেন শুনে অত্যন্ত ভালো লেগেছে। যদি কোনো বিশৃঙ্খলা হয়, কোনো অসুবিধা বোধ করেন, আমাদেরকে যোগাযোগ করবেন। আমরা আপনাদের সাথে রয়েছি, পাশে রয়েছি। আপনারাও আমাদেরকে সাথে রাখবেন। দেখবেন যে আমরা সবাই মিলেমিশে এইখানকার শান্তি শৃঙ্খলা খুব ভালোভাবে রক্ষা করতে পারব। শুধু এখন নয়, ভবিষ্যতেও আমাদের এলাকার উন্নয়নের জন্য, এই মন্দিরের উন্নয়নের জন্য বা অন্যান্য যে কাজগুলো আমাদের রয়েছে সেগুলোর জন্য যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে ইনশাআল্লাহ কাজগুলো সহজ হয়ে যাবে। আপনারা আমার সাথে একটু যোগাযোগ রাখবেন। এই ছুটির পরে যোগাযোগ করবেন। বিশেষ করে এই মন্দিরের মামলা মোকদ্দমার যে বিষয়টা উত্থাপন করেছেন এগুলো কাগজপত্র সহ একটু দেখা সাক্ষাৎ করবেন। আমরা পরামর্শ দেবো যে পরবর্তী করণীয় কী বা কত দ্রুত এই মামলা নিষ্পত্তি করা যেতে পারে। প্রয়োজনে উকিলের সাথে কথা বলে বা টিপি জিপি কার সাথে কথা বলতে হবে তাদের সাথে কথা বলে আমরা সেভাবে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আর ভবিষ্যতে দেখা হবে, কথা হবে, যোগাযোগ বৃদ্ধি করবেন। আগামী জাতীয় নির্বাচনে আপনারা আমাদের দিকে একটু খেয়াল রাখবেন যাতে করে আমরা আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার সুযোগ লাভ করতে পারি। সেই ব্যাপারটা একটু লক্ষ্য রাখবেন দয়া করে। এই অনুরোধ রেখে সকলের মঙ্গল কল্যাণ কামনা করে আমার বলার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা চেয়ে বিজয়া দশমীর আগাম শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, আদাব, নমস্কার।